ওরে ভাই রে ভাই, এক বছরে পরপর তিনটি হিট সিনেমা। আর এই তিনটি হিট সিনেমা দিয়েই 100 কোটি টাকা পার করে দিয়েছে শাকিব খান ভাই। আয়ের দিক থেকে, ব্যবসার দিক থেকে 100 কোটি টাকা প্লাস। তাহলে বুঝতে পেরেছেন, বাংলাদেশের অন্য নায়কের 5টি 10টি 20টি সিনেমা দিয়েও শাকিব খানের এই অনন্য রেকর্ড ভাঙতে পারেনি কেউ এবং পারবেও না। আজীবন গ্যারেন্টি, লাইফ টাইম গ্যারেন্টি ভাই ব্রাদার্স। আসলে এই যে তিনটি সিনেমা দিয়ে কিভাবে 100 কোটি টাকা সিনেমা, মানে কিভাবে 100 কোটি টাকা পার করে ব্যবসা করলো এবং কোন কোন সিনেমা দিয়ে শাকিব খানের ব্যবসা হলো, বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরতে আজকের ভিডিওটি নিয়ে চলে এসেছি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দেখেন, এখানে চ্যানেল আই থেকে নিউজ করা হয়েছে। সেখানে বলা হয়েছে এক বছরে সাকিবের 3 ছবি আয় ছাড়িয়েছে 100 কোটি টাকা, মানে 100 কোটি টাকা প্লাস করে দিয়েছে। এখানে নিচে তারা বিস্তারিত যেটা বলেছে, 2023-এর জুন থেকে 24-এর জুন, এই এক বছরে বাংলা সিনেমার ইতিহাসে ব্যবসায়িকভাবে অভূতপূর্ব রেকর্ড করলেন শাকিব খান। এই সময়ে তার প্রিয়তমা, রাজকুমার, তুফান, এই 3 সিনেমা দিয়ে আয় হয়েছে গ্রস কালেকশন 100 কোটি টাকার বেশি। এতে শুধুমাত্র বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সমৃদ্ধি ঘটেনি, বিশ্ব বাজারে দেশীয় সিনেমায় নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করেছেন সিনে বোদ্ধারা। গেল বছর ঈদুল আজহায় মুক্তি পায় আরশাদ আদনানের প্রযোজনায় হিমেল আশরাফের পরিচালনায় সাকিবের সিনেমা প্রিয়তমা। মুক্তির পর দেশ বিদেশের দর্শকদের সারাই সিনেমাটি ইন্ডাস্ট্রি হিট হয়, গৌরব অর্জন করে। প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়ার তরফ থেকে জানা যায়, প্রিয়তমা দিয়ে বিশ্বব্যাপী 42 কোটি টাকার গ্রস কালেকশন আসে। বাংলাদেশি সিনেমার ইতিহাসে সর্বাধিক আয় করা সিনেমা প্রিয়তমার সাফল্যে অনুপ্রাণিত হয়ে একই টিম রাজকুমার নির্মাণ করে। এবছর ঈদ উল ফিতরে সিনেমাটি মুক্তি পায়। ব্যবসায়িকভাবে প্রিয়তমার সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ নিলেও শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি। তবে দর্শকদের মতে গল্প অভিনয়ে দিয়ে রাজকুমার আগের প্রিয়তমাকেও ছাড়িয়ে যায়। প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়া সূত্রে জানা যায়, রাজকুমার থেকে 26 কোটি টাকা গ্রস কালেকশন আসে। এছাড়া প্রফিট শেয়ারিং এর মাধ্যমে বঙ্গ অ্যাপে অবমুক্ত করা হয়। পাইরেসি হওয়া সত্ত্বেও সেখান থেকে মোটা অঙ্কের অর্থ আসে। গত ঈদুল আজহায় মুক্তি পায় শাকিব খানের আরেক সিনেমা তুফান। রায়হান রাফি পরিচালিত, আরফায় প্রযোজিত এই ছবিটি মাত্র 3 সপ্তাহে বিশ্বব্যাপী 35 কোটি টাকা গ্রস কালেকশন করেছে। পরিচালকের পক্ষ থেকে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট বলছে, চতুর্থ সপ্তাহে এই আয় আরো বাড়বে। মুক্তির 3 সপ্তাহ হয়ে গেলেও এখনো সারা দেশে রমরমে চলছে তুফান। চতুর্থ সপ্তাহে সিনেপ্লেক্স দৈনিক 45টির বেশি মতো শো চলছে। এছাড়া লন্ডন, সিঙ্গাপুর, বাহরাইন, যুক্তরাষ্ট্র সবখানে সাফল্যের সঙ্গে মহা সমারোহে চলছে শাকিব খানের এই সিনেমা। এর প্রযোজক শাহরিয়ার শাকিল তুফান মুক্তির পর আশা প্রকাশ করে জানিয়েছিলেন, গ্রস কালেকশন 50 কোটিতে পৌঁছবে। এক বছরের মধ্যে শাকিব খানের প্রিয়তমা, রাজকুমার, তুফান 3টি সিনেমার ব্যবসা যোগ করলে গ্রস কালেকশন দেখা যায় এই 3টি সিনেমার ব্যবসা করছে প্রায় 103 কোটি টাকা, যা বিস্ময়কর হলেও সত্যি। এদিকে আগামী সেপ্টেম্বরে অনন্য মামুনের পরিচালনায় শাকিব খানের নতুন সিনেমা দরদ মুক্তি পেতে যাচ্ছে বিশ্বব্যাপী। সিনেমা প্রেমীদের নজর এখন ওদিকে। তো ভাইবাদার, সে যে শাকিব খানের তিনটি সিনেমা এক বছরে 3টি সিনেমা 103 কোটি টাকা ব্যবসা করেছে, তাহলে এটা কি বাংলা সিনেমার জন্য ভালো না? শাকিব খান ছাড়া কি অন্য নায়কদের দিয়ে সিনেমা তৈরি করলে এরকম হতো? কখনোই হতো না, এটা অসম্ভব ব্যাপার ছিল। তবে শাকিব খানকে দিয়ে এই যে এক বছরে তিনটি সিনেমা দিয়ে বাংলাদেশ যে 100 কোটি টাকা রেকর্ড ভেঙে দিল, এটা কিন্তু আমাদের বাংলাদেশে এই প্রথম শাকিব খানই করলো। তো এই নিউজটি আমি চ্যানেল আই দেখেছিলাম, আমি খেয়াল করেছিলাম না। তো এই নিউজটি আপনাদের কাছে কতটুকু কি মনে হয়েছে? এবং বাংলা সিনেমা যে শাকিব খানের 3টি সিনেমা, রাজকুমার, তুফান এবং প্রিয়তমা, এই 3টি সিনেমা দিয়ে যে এক বছরে 100 কোটির ক্লাব যে শাকিব খান ভেঙে দিল, এটা রীতিমতো আমাদের জন্য বিস্ময়কর। তো অবশ্যই এগুলো নিয়ে আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।